জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শান্তি নেই। অন্যের ভালো করো, দেখবে তোমার জীবনেও ভালো কিছু অপেক্ষা করেছে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। এ দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক আঘাত হচ্ছে ছলনাময়ী বন্ধু। সব আনন্দ দৃশ্যমান হয় না, কিছু আনন্দ অদৃশ্যমানও থাকে। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। একটা সুন্দর সম্পর্ক তো সেটাই, যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা সরি বললে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও, তাহলে জেনে রেখো সেও তোমাকে ভেবে রোজ রাত ঘুমাতে যায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। মেয়েদের অমানসিক শক্তি খুবই প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজে তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। বেশিরভাগ সময়ে কিছু না বোঝার ভান করে থাকে। টাকা দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না, তবে অপ্রিয় হলো সত্য। টাকা না থাকলে ভালোবাসা ধরে রাখা যায় না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসা বোঝেনি। সকাল তো অনেক হয়, তবে বর্ষার মতো নয়। সময় তো অনেক হয়, গোধূলির মতো নয়। রাত তো অনেক হয়, তবে পশ্চিমার মতো নয়। আপন তো অনেকেই হয়, তবে মায়ের মতো নয়। নিজের অনুভূতিগুলো কখনোই গুছিয়ে বলা যায় না, কারণ গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়। জীবনের 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো জামা কাপড়। নাম্বার 2, বয়স্ক মা বাবা। নাম্বার 3, দরিদ্র বন্ধু। এবং 4, সাধারণ জীবনযাপন। মন খারাপ সবার জন্যে হয় না, যার জন্যে হয় তারাই তো বোঝে না। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে না। কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার প্রিয়জনকে মিস করে। জীবনটা আরও সহজ হতো যদি চাইলে পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে, আর একটা তোমাকে বদলে দেবে। জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব না। মধ্যবিত্তদের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেল, মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয়। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবন নিজের বুকের ভেতরে আগলে রাখতে ইচ্ছে হয়। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। চোখে জল এনে দেওয়া মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়া মানুষ আজ পর্যন্ত পেলাম না। সদ্য ডানা গজানো আনন্দ পাখিটা ভুলেই গেছে তার এত দূরে ওড়া উচিত হয়নি, ফিরতে কষ্ট হবেই। ফেসবুক আজব জিনিস, যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই, অথচ পরিচিতরাই ব্লক। শিক্ষক আগে শিক্ষা দিবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথায় আশ্রয় নেয়, কিন্তু এগোল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। সব দুঃখের মূল এ দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয়
তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। অবহেলা পাওয়ার জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। জীবনে এই 4টি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক ও মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মানুষের মনটা বুঝতে শিখো, তার কথাগুলো নয়। কারণ একটা কথার অনেক রকম মানে হয়। জীবনে কিছু মানুষ থাকে, তারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, তার জন্য কখনোই কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার। আসলে আপনি তাকে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছিলেন, তাই ছেড়ে গিয়েছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কখনো সম্পর্ক টিকে থাকে না। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিকতা নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে, যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সবসময় কারো দোষ খুঁজে বেড়া উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও। কারণ জগতে কোনো মানুষের ত্রুটিহীন নয়। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সব ইচ্ছা পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায়। নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনেই অন্য কারো হাতে দেখার কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বুঝে যার ভেঙেছে। বাকি সবাই তো গল্পটাই শুনে। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালোবাসা কখনোই শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, হোক সেটা কারো বাড়ি বা কারো হৃদয়। কাউকে যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্যই আসে না। যাকে সত্যিকারে ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহার পেয়েও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একজোড়া হাত, যা বিপদেও শত্রু করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনোই ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটি কথা বলবে, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্কে স্থায়ী নয়, নিজেকেই নিজের ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কের একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই আগের মতো থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিসের অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ।
ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট দিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত মানুষগুলোর জন্যে সবাই কাঁদে, কিন্তু জীবিত মানুষগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলো, পুনরায় চেষ্টা করো। কথা বলতে হয়তো মায়া বাড়ে, কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারী বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্যে নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছে আমার জন্য সময় নেই। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে মানুষ যেমন জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পূর্ণ হলে সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলো সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনোই শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুনতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়। অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। আঘাত না পেলে কখনোই ঘুরে দাঁড়ানো যায় না। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না। তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা। সুন্দর করে তৈরি করুন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। এটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয়, আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্যে পরীক্ষা করি। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি। বেঁচে থাকা একটি বড় অ্যাডভেঞ্চার। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদাই
সন্তুষ্ট থাকা। যে জিনিসগুলো করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলো করেছি তার জন্য অনুশোচনা বোধ করা উচিত। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, চিন্তাভাবনা উস্কে দিতে পারে, কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছু অংশ নেয়, তখনই তারা অসাধারণ হয়ে ওঠে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান। শক্তিশালী ও সাহসী হও, ভয় পাবে না, আশা হারাবে না, কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথেই আছে। কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গাও নিয়ে আসে। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি স্পর্শ করা যায় না, সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আপনার মুখ সবসময় রোদের দিকে রাখুন এবং ছায়া আপনার পিছনেই পড়বে। আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না, তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন। লোকেরা আপনাকে যাই বলুক না কেন, শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য একটি পাকা করা শুরু করুন। লোকেরা সাধারণ যতটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকার নয়, সাফল্য অর্জন করার। জীবন খুব দ্রুত পরিবর্তন হয়, খুব ইতিবাচক উপায়ে, যদি আপনি এটি করতে দেন। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করবেন তা ভালোবাসা। আপনি যদি এখনই এটি খুঁজে না পান, খুঁজতে থাকুন। প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক, আপনার ভয় নয়। এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয়, যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদাই প্রথম হওয়া নয়, জেতা হলো আপনি আগের চেয়ে ভালো করেছেন। আশাবাদ একটি সুখের চুম্বক। আপনি যদি ইতিবাচক থাকেন, তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। একটি ছোট্ট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময়, এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায়। আপনি যদি ইতিবাচক হন, তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পারবেন। একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে, যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যর মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে জীবন কতটা কঠিন। কিছু সময় কারো মানে চিরতরে থেকে যাওয়ার জন্যে তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনে প্রতিটা মুহূর্তেই নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে।
কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এই বিবৃতি প্রয়োজন নেই। আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সে তা মেনে নেবে না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। ডিপ্রেশন জিনিসটা অদ্ভুত, হয় তোমাকে শেষ করবে, নয়তো তোমাকে নতুনভাবে তৈরি করবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনোই ছেড়ে যায় না। সুখ নেই কথাটা বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখে যেতে পারবে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। টাকা পয়সায় যারা সুখী তারা প্রকৃত সুখী না, প্রকৃত সুখী তারাই যারা মানসিকভাবে সুখী। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও মা হব। জীবনে একটা নিয়ম রাখো, সোজা কথা বলো, সত্য কথা বলো, আর যা বলার মুখের উপরে বলো। তাহলে যে আপনার সে বুঝে যাবে, আর যে আপনার হবার অভিনয় করে সে দূরে চলে যাবে। অতীত হয়তো ফিরিয়ে দেবে না কোনো কিছুই, কিন্তু যা শিখিয়ে দেবে তা আর কেউ পারবে না। প্রেমিকা প্রাক্তন হলো তার সম্মান, তার গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি কেবল সত্য। জীবনটা গণিতের মতো হয়ে গেছে, সবাইকে যোগ বিয়োগ গুণ ভাগ করে। সব কিছু দেওয়ার পর নিজের জন্য পড়ে আছে শুধু শূন্য। জীবনটা বোধহয় তখনই ভালো ছিল যখন ভূতের ভয় পেতাম। এখন তো দেখছি ভূত থেকে মুখোশ পরা মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে বোঝা হয় না, কারণ প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে ঘুম থেকে উঠে তার কথাই আগে মনে পড়ে। যারা বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট, আসলে তারাও কোনো একদিন কোনো একজনকে খুব বেশি ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায়, আর কিছু কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সব কিছু হারায়। কিছু মানুষ রাগ করে না, কারণ সে জানে তার রাগ ভাঙানোর কেউ নেই। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। জীবনে এমন একজনকে খুব দরকার যে সব সময় জোর খাটিয়ে বলবে তুমি শুধু আমার। এক হাতে চোখের জল মোছা, অন্য হাতে মেসেজ টাইপ করার অনুভূতিগুলো কেউ বুঝবে না। কঠিন এক যুগ, মিথ্যাটায় আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যটাকে বললে সবাই প্রমাণ খুঁজে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহারগুলো। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখের জল আসবেই। সুখ ভেঙে আজ সুখেই থেকো, থাকুক ঠোঁটে হাসি, এই আমিটা হাঁটবে না আর তোমার পাশাপাশি। বাবা হয়তো তার সন্তানকে
9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারণ সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তার আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্যে, গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারেই বেশি খাবারই। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সফলতা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যত চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতে। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনেই বা মনে রাখে? বেশিরভাগেই মনে রাখে না। আমার প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সম্মান দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষদের উপরেই করা যায়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে
সাজিয়েছে গল্প আমি। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে।